নমস্কার। আজকের বিষয় হচ্ছে সেবাশ্রয়, যার কাণ্ডারি হচ্ছে সম্মানীয় অভিষেক ব্যানার্জি। এবং আপনারা জানেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের এই সেবাশ্রয় অর্থাৎ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার যে শিবির, প্রথম পর্যায়ে সফলতার রথে সুসজ্জিত হয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রায় সে নেমে পড়েছে। ১লা ডিসেম্বর তার শুভ সূচনা হয়েছে এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় অভিষেক ব্যানার্জির হাত ধরে আজকে সেবাশ্রয় নাম কিন্তু বাংলার মানুষের কাছে কোনো অজানা কোনো নাম নয়, অপরিচিত কোনো নাম নয়, না শোনা কোনো নাম নয়, একদম ঘরের নাম। কারণ বাংলার মানুষ জেনে গেছে সেবাশ্রয় মানেই হলো একটা মুক্ত প্রাঙ্গণ, যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা পাওয়া যায়, যেখানে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়া যায় রোগ অনুযায়ী, যেখানে ডায়াগনস্টিক সুবিধা পাওয়া যায়, যেখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় বিনামূল্যে, যেখানে বিনামূল্যে আধুনিক চিকিৎসার অংশীদার হওয়া যায়। এবং এই যে গোটা যে একটা কর্মকাণ্ড বা স্বাস্থ্যের যে একটা যজ্ঞ, সেটা কিন্তু শুধু দায়িত্ববোধ থেকে অভিষেক ব্যানার্জি কাণ্ডারি হিসাবে করেছেন তা কিন্তু নয়। কবিগুরুর ভাষায় বলি, এক জায়গায় লিখছেন কবিগুরু যে সেবা কিন্তু দায়িত্ববোধ নয়, সেবা হলো ভালোবাসার প্রকাশ। এবং এই ভালোবাসার প্রকাশ আমরা লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের যে মানুষ, তারা দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন এবং অভিষেক ব্যানার্জি জয়ী হয়েছিলেন ৭,১০,৯৩৬টা ভোটে। এই যে আশীর্বাদ, এই যে ভালোবাসা, তাকে কুর্নিশ জানিয়ে অভিষেক ব্যানার্জি এই সেবাশ্রয় অর্থাৎ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার যে শিবির, এই যে কর্মশালা উপহার হিসাবে তাদের হাতে তুলে দিয়েছে। অবশ্যই এই পুরো কর্মশালাটা, পুরো শিবিরটাই বা পুরো চিন্তাভাবনাটাই বা পুরো পরিকল্পনাটাই তার, উদ্যোগও তার, নেতৃত্ব তার, এবং সাথে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আর মামাটি মানুষের আশীর্বাদ। এবং বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে এই অনুষ্ঠানটার মাধ্যমে, এই পরিকল্পনার মাধ্যমে বা এই ভালোবাসার একটা ছোঁয়ার মাধ্যমে যে অভিষেক ব্যানার্জি কতটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, কতটা সুস্পষ্ট নীতি নিয়ে চলেন এবং মানুষের সেবার ক্ষেত্রে তার যে প্রতিশ্রুতি কতটা অবিচল থাকে। এবং এই যে সেবাশ্রয়, এই সেবাশ্রয় শুরু কিন্তু হয়েছিল ২রা জানুয়ারি ২০২৫, অর্থাৎ এই বছরই শুরু হয়েছিল। টানা ৭৫ দিন ধরে এই সেবাশ্রয় চলেছিল মানুষের জন্য। ১২,৩৫,৭৭৩ জন উপভোক্তা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবায় তারা অংশ নিয়েছিল। এবং যদি একটু ভেঙে বলা যায় তাহলে তার মধ্যে ৮,৯৩,০০০ মানুষ স্বাস্থ্য পরীক্ষার অংশীদার হয়েছিল, ১১,২২,০০০ মানুষ সেখানে প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধ পেয়েছিল, ৬,৫০০ মানুষ হাসপাতালে সুবিধা পেয়েছিল, ২ জন শিশুর তার হৃদরোগের অস্ত্রোপচার হয়েছিল এবং ক্যান্সার আক্রান্ত কোনো ব্যক্তি সেখানে ট্রিটমেন্টেরও সুযোগ পেয়েছিল। অর্থাৎ সেবাশ্রয়ে স্বাস্থ্য পরিষেবার সমস্ত বিভাগকে সঙ্গে নিয়ে একটা পূর্ণ স্বাস্থ্য অঙ্গ হিসাবে নিজেকে উপস্থাপনা করেছে। এবং এই যে উপস্থাপনা গোটা বাংলার মানুষের কাছে একটা নজির সৃষ্টি হয়ে গেছে এবং বাংলার একটা মডেল তৈরি হয়ে গেছে বলতে পারা যায় বাংলার মানুষের কাছে। আগামী দিনে হয়তো এটা জাতীয় মডেলে পরিণত হয়ে যেতে পারে। বাংলার মানুষ হিসাবে আমরা সবাই গর্বিত। দেখুন, বিরোধীরা গর্বিত কিনা জানি না, কিন্তু এই সমস্ত মানুষের পাশে থেকে স্বাস্থ্য পরিষেবা সম্বন্ধে সচেতনতা বা স্বাস্থ্য পরিষেবা দিয়ে আমরা কিন্তু গর্বিত। এবং বলতে কোনো দ্বিধা নেই যে ভারতবর্ষে স্বাস্থ্য পরিষেবার যে মানচিত্র এবং সেখানে স্বাস্থ্য সুরক্ষা যে মানুষের একটা অধিকার,
এই জাগরণটা কিন্তু সম্মানীয় অভিষেক ব্যানার্জি কিন্তু ঘটিয়ে দিল তার এই সেবাশ্রয়ের মাধ্যমে। এবং এই সেবাশ্রয় কিন্তু এতটাই জাগরণের প্রকাশ ঘটালো, যেখানে প্রকাশ পেল যে রোগমুক্ত প্রাণবন্ত সমাজ গঠনে মানবিক প্রয়াস কিন্তু দরকার। যেখানে প্রকাশ পেল দায়িত্বজ্ঞানের, মূল্যবোধের, কিংবা মানবতার সেবা, কিংবা মহৎ উদ্দেশ্য, এই প্রত্যেকটা কিন্তু জাগরণের মধ্যে কিন্তু মানুষের কাছে পৌঁছে গেল তার উপস্থাপনায়। এবং সর্বশেষে আমি শুধু এইটুকুই বলতে পারি যে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান চালু হয়ে গেছে 1 ডিসেম্বর থেকে। সেখানে 22 জানুয়ারি 2026 অবধি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শিবির চলছে। 24 জানুয়ারি 2026 থেকে 30 জানুয়ারি 2026 সেখানে 7টা বিধানসভাতে 7 দিন করে সেখানেও শিবির চলবে। এবং পরবর্তী সময় অন্তত 30 জানুয়ারি 2026 পর লোকসভা কেন্দ্রিক মেগা সেন্টারও সেখানে অনুষ্ঠিত হবে। তাই বাংলার মানুষের কাছে একটাই অনুরোধ, যেভাবে প্রথম পর্যায়ে বাংলার প্রত্যেকটা কেন্দ্র থেকে, প্রত্যেকটা অংশ থেকে মানুষ সেখানে ছুটে গিয়েছিল এবং আমাদের কৃতজ্ঞ করেছিল সেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবায় অংশগ্রহণ করে, দ্বিতীয় পর্যায়ে মানুষ সেখানে যাবে, সেখানে গিয়ে আমাদের কৃতজ্ঞ করবে, মানুষ তার সুস্বাস্থ্যের একটা অংশীদার হয়ে উঠবে, মানুষ স্বাস্থ্য সম্পর্কে আর অতটা চিন্তাগ্রস্ত থাকবে না। আমরা সেই কামনাই করি আপনারা উপস্থিত হন এবং যারা এইটাকে করেছে আসুন আমরা সবাই মিলে ধন্যবাদ জানাই, যারা এই গোটা পরিকাঠামোটা তৈরি করেছে। অর্থাৎ স্বাস্থ্যকর্মী থেকে সমাজসেবক এবং প্রশাসন, তাদেরকে আসুন আমরা ধন্যবাদ জানাই সবাই মিলে। এবং অবশ্যই কুর্নিশ করি আমাদের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানীয় অভিষেক ব্যানার্জি। আপনারা সবাই জানেন গোটা তৃণমূল কংগ্রেসের তিনি সেনাপতি। ওনাকেও আমরা অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। সবাই আসুন, ভালো থাকুন এবং সেবাশ্রয়ে এসে আপনারা নিজেদের সুস্থ করে বাড়িতে গিয়ে ভালোভাবে নিজেদের থাকুন, আর কি নিজেরা থাকুন। নমস্কার।